নাশকতাকারীদের হামলায় বিআরটি-এর সার্ভার নষ্ট হওয়ায় বন্ধ রয়েছে গাড়ি নিবন্ধন সহ সংস্থাটির সব ধরনের সেবা। ঠিক কবে চালু হবে তাও জানা নেই চেয়ারম্যানের। এদিকে নিবন্ধন বন্ধ থাকায় প্রতিদিন ৩০ থেকে ৩৫ কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা। এটি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়। মহাখালীতে কোটা সংস্কারের দাবিতে করা ছাত্র আন্দোলনের কাঁধে ভর করে নারকীয় তাণ্ডব চালানো সেতু ভবনের পাশেই এর অবস্থান। গেল 18 ও 19 জুলাই 2 দফায় আগুন জ্বালিয়ে ভবনটি ঝলসে দেয় দুর্বৃত্তরা। অকার্যকর করে দেয়া হয় সংস্থাটির সার্ভার, চালানো হয় ভাঙচুর ও লুটপাট। এক কথায় ভবনটি এখন বিকল। বৃহস্পতিবার দুপুরে ভবন পরিদর্শন শেষে রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার নেতারা জানালেন, নিবন্ধন বন্ধ থাকায় তাদের দৈনিক ক্ষতি হচ্ছে প্রায় ৩৫ কোটি টাকা। এই যে ধ্বংসাত্মক এবং মৃত্যুকে নিয়ে যে খেলা, এটা আমরা কখনো মানি না। আমরা ব্যবসায়ী, আমরা যদি রেজিস্ট্রেশন করতে না পারি তাহলে তো আমরা গাড়ি বিক্রি করতে পারবো না। অতি সত্বর এটার একটা সমাধান হোক, প্রয়োজনে ম্যানুয়ালি যেন বিআরটি এই কাজটা শুরু করে দেন। ৩০ থেকে ৩৫ কোটি টাকা তো প্রতিদিনে আমাদের মনে যে ক্ষতি হচ্ছে আমাদের। আজকে আমরা বিআরটি অফিসে এসে যে অভিজ্ঞতা হয়েছে আমাদের, এটা পূর্ব পরিকল্পিত ছাড়া হতেই পারে না। নিচে একবার পুড়িয়েছে, আবার তারা ইন্টেনশনালি দোতলা 3 তলায় পোড়ায় না, আবার 5 তলায় যেখানে সার্ভার রুম আছে সেখানে অ্যাটাক করেছে। কারা এটা করেছে, এই ধ্বংসযজ্ঞ করেছে, সকলকে কিন্তু বিচারের আওতায় আনা উচিত। যে এইরকম কর্মকাণ্ড করার জন্য কারোর সাহস না হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ক্ষতি কাটিয়ে উঠতে ভবনের সামনে দুটি অস্থায়ী কার্যালয় খুলেছে বিআরটিএ। সেখান থেকে শুধু জানানো হচ্ছে সব ধরনের সেবা বন্ধ রয়েছে। কবে চালু হবে তাও জানাতে পারছে না সংস্থাটি। সব সেবাই কিন্তু বিআরটি এর বন্ধ। গাড়ির যে নাম্বারগুলো পড়ে এটা কিন্তু সব জেনারেটেড, অটো জেনারেটেড। এখন এই নাম্বার কিন্তু আমি ম্যানুয়ালি যদি একটা দেই, এটা কিন্তু আবার যখন সিস্টেম চালু হবে আবার কনফ্লিক্ট করবে, কারণ তার সাথে কিন্তু গাড়ির রেজিস্ট্রেশন হয়ে যাবে, তার পেপারস ডকুমেন্ট তৈরি হয়ে যাবে, আবার নাম্বার যদি পরিবর্তন হয়ে যায় তখন এটি কিন্তু আরেক জটিলতা তৈরি হবে। এজন্য আমরা চেষ্টা করব এটিকে দ্রুত চালু করে আমরা যাতে অনলাইন পদ্ধতিতেই জনগণকে সেবা দিতে পারি। এটা এই মুহূর্তে কিন্তু সময়সীমা বলা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে মূল্যবান ও স্পর্শকাতর বিবেচনায় অবকাঠামো সুরক্ষায় বিশেষ বাহিনী গঠনের তাগিদ বারভিডার। হাজার হাজার কোটি টাকা দিয়ে আমরা যে অবকাঠামোগুলো তৈরি করছি, এটার জন্য জাতীয় অবকাঠামো সুরক্ষা বাহিনী পৃথিবীর অনেক দেশে কিন্তু আছে। আমরা দাবি করি সরকারের কাছে সেরকম একটা পরিকল্পনা সরকারের করা উচিত। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।